নাম্বার অফ কোশ্চিন 04 বলতেছে 0.1 into 1 into 1 into 1 into 2 divided by 0.01 into 0.2. আমরা যদি সমাধান করি তাহলে আমরা কি করতে পারি 1 আছে 1 রেখে দিব, দেন ডিভাইডেড দশমিক জন্য 1 on 0 ইনটু এখানে 1 আছে, কি করতে পারি আমরা 1 সো আমরা 1 into 1 লিখে নিব, 1.1 আছে, সো ডিভাইডেড দশমিকের পরে একটা 0 একটা সংখ্যা দ্যাটস ওয়াই একটা 0 অ্যান্ড হচ্ছে এখানে 12 লিখব, হচ্ছে 1 and 0 divided by 1 and 00 into 2 and 1 0. সো আমরা করতে পারি হচ্ছে 11 কে 11 into 12 132 and করতে পারি 1 এবং 3টা 0 1,000 আর এটা করতে পারি যে আমরা 2 and 1 তাহলে 3টা 0, সো আমরা এটাকে উল্টে নিতে পারি, সো আমরা লিখতে পারি কি 132 divided 1,000 into 3টা 0 হবে and হচ্ছে 1,000 divided 2, সো আমরা 1,000 and 000 সো আমরা এই দুটো কাটতে পারি, তাহলে থাকে আমাদের এখানে আমাদের থাকে 132 divided 2. যদি আমরা 132 কে ডিভাইডেড 2 করি তাহলে আমরা পাই এখানে ইকুয়াল 66. 66 is the answer number of this question. I hope তোমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তারপর কোথাও কোনো কনফ্লিক্ট এসে গেলে তো অবশ্যই কমেন্টে জানাবে। I will expectation from you. আমার এটাই হচ্ছে আমার প্রত্যাশা। তারপরে পরবর্তী মাত্রা কি বলতেছে নাম্বার অফ কোশ্চেন। নেক্সট নাম্বার অফ কোশ্চেন 05 বলতেছে ক ও খ এর বয়সের সমষ্টি 74 বছর এবং তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে ছিল 7:2, 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত? আমি আবার রিড করতেছি। ক ও খ এর বয়সের সমষ্টি 74 বছর এবং তাদের বয়সের অনুপাত 10 বছর পূর্বে ছিল 7:2 ও 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত? I can solve now.
পূর্বে দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। পূর্বে থাকলে আমরা মাইনাস করব এবং পরে থাকলে আমরা প্লাস করব। সো আমরা দেখতে পাচ্ছি ক ও খ এর বয়সের সমষ্টি। সো আমরা বলতে পারি ক এর বর্তমান বয়স সমষ্টি ইকুয়াল এক্স 1 বছর, এক্স বছর। খ এর বয়সের সমষ্টি খ এর বয়সের সমষ্টি ক ও খ এর বয়সের সমষ্টি, অর্থাৎ খ এর বয়সের সমষ্টি হচ্ছে 74 পূর্বে বলেছে, দ্যাটস আমরা মাইনাস করব 74 মাইনাস এক্স। এটা আমরা যদি 2 নম্বর সমীকরণ হিসেবে ধরে রাখি, ডান আমরা কি করতে পারি, বলতেছে 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত, অর্থাৎ কাদের, ক ও খ এর। সো আমরা লিখতে পারি 10 বছর পূর্বে ক এর বয়স 10 বছর পূর্বে ক এর বয়স ছিল, পূর্বে অর্থাৎ অতীত ছিল, ক অর্থাৎ আমরা লিখতে পারি যে x - 10 and 10 বছর পূর্বে খ এর বয়স ছিল, তাহলে 74 মাইনাস x and 10। সো আমরা এখানে একটু কাজ করে নিতে পারি। 74 থেকে মাইনাস 10 করলে আমরা 64 মাইনাস এক্স পাচ্ছি এখানে। তো অ্যাজ এ রিকোয়ারমেন্ট, দ্যাটস মিন শর্ত মতে হচ্ছে কি বলতেছে, শর্ত মতে 10 বছর পূর্বে তাদের অনুপাত। সো আমরা লিখতে পারি x - 10 আর লিখতে পারি 64 মাইনাস এক্স। তারপরে বলেছে যে তাদের অনুপাত। সো আমরা এটা অনুপাত ধরতে পারি ইকুয়াল কত, 7:2। সো আমরা x - 10 ডিভাইডেড বাই 64 মাইনাস এক্স ইকুয়াল 7/2 লিখতে পারি। দেন হচ্ছে আমরা যদি এটা গুণ করে নিই, আর গুণ 64 ইন্টু 7, 4 7 28, 8 হাতে থাকে 2, 6 7 42, 43 44, 44। তাহলে 64 ইন্টু যদি আমরা 7 করি তাহলে আমরা পাচ্ছি এখানে 448 মাইনাস এক্স, এই মাইনাস মাইনাস আমরা রেখে দিলাম, তাহলে 7x ইকুয়াল টয়েস x মাইনাস 2 ইন্টু 10 20। ওকে, দেন হচ্ছে আমরা কি করতে পারি,
7x আর যদি 7x and minus twice x equal 20 and the plus আছে রাইট এ গিয়ে যদি মাইনাস হয়ে যায় 448 এটা মাইনাস আছে মাইনাস থেকে যাবে না আমরা যদি এখানে দেখতে পাচ্ছি মাইনাস 7x and minus twice x 9x and minus 448 and 20 468 দেন হচ্ছে আমরা এ মাইনাস আমরা কাটতে পারি আর x এখানে রেখে দেব দেন হচ্ছে এটা মাল্টিপল অবস্থা আছে এখানে ডিভাইডেড হয়ে যাবে 468 থাকবে এটাকে যদি আমরা লাইন দ্বারা ডিভাইডেড করি তাহলে আমরা পাই অতএব x সমান 52 so 952 তে 468 তারপরে বলতেছে ম্যাথে যে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত অর্থাৎ আমরা যদি 10 বছর পরে নেক্সট আমরা করতে পারি কি যে x equal 52 এই বয়সটা আমরা 1 নম্বর সমীকরণে বসাতে পারি ক এর বর্তমান বয়সের সমষ্টি অর্থাৎ আমরা লিখতে পারি এর বর্তমান বয়স x and হয় এর বর্তমান বয়স 74 মাইনাস x অর্থাৎ 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ সো আমরা যদি x এর মান বসাই বলেছে যে 10 বছর পরে সো আমরা এখানে 10 বছর পরে অ্যাড করতে পারি সো 10 বছর পরে অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে 10 প্লাস 10 বছর পরে অর্থাৎ 52 সো 62 and 10 বছর পরে অর্থাৎ 74 x এর মান হচ্ছে কত 52 আর 10 বছর পরে অর্থাৎ প্লাস 10 সো 52 থেকে আমরা যদি প্লাস 10 বিয়োগ দিই তাহলে আমরা পাবো 64 মাইনাস যদি 64 মাইনাস আমরা যদি করি 52 বলা যাচ্ছে 74 মাইনাস 52 22 যোগ 10 32 আমরা 74 থেকে 52 বাদ দিব তাহলে যদি আমরা 4 থেকে 2 বাদ দিই তাহলে 2 এবং 7 থেকে 5 বাদ দিলে 2 আর এখানে থাকে 10 সো এখানে আমরা পাচ্ছি 32 বছর অতএব বলছে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত অর্থাৎ q is to q এর ভ্যালু হচ্ছে
62 is to 32 এটাকে আমরা 62 and 32 কে আমরা যদি আরেকটু ছোট করতে চাই তাহলে আমরা করতে পারি 31 and করতে পারি 16 অর্থাৎ 2 দ্বারা গুণ করলে আমরা উপরেরটাকে 2 দ্বারা এবং নিচেরটাকে 2 দ্বারা, তাহলে আমরা লিখতে পারি 31 and এখানে লিখতে পারি 16, সো ইকুয়াল 13 লিখি পয়ের অনুপাত যেহেতু 31 is to 16 is the answer. Number of question 05. Here I hope তোমাদের আন্ডারস্ট্যান্ড হয়েছে। তারপর কথা কনফ্লিক্ট হলে obviously কমেন্ট করো, I will try to understood all my confidence mathematics YouTube channel audience and subscriber. So এটা অনেক লং হয়ে গেছে, পাঁচটা আর দীর্ঘায়িত করতেছি না। টাটা, আল্লাহ হাফেজ।